যাকে কেন্দ্র করে আজকে এই সভা, আমাদের সকলের অন্তরের অন্তঃস্থলে যিনি বিরাজ করেন, এহেন ঠাকুর, এহেন পরমপিতা, আমাদের গতিদাতা, আমাদের ইহকাল পরকালের কাণ্ডারী ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত প্রণাম জানাই। আজকের সভার সভাপতি এবং সন্তান দলের দীর্ঘদিনের সুখ দুঃখের সাথী, সদ্য প্রাক্তন আমার দাদা মাননীয় শঙ্কর সরকার মহাশয় এবং মাঠে ময়দানে কাজ করা, বেদের কাজকে ত্বরান্বিত যারা করেন সেই বীর কর্মীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই এবং সহকর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং পরম পবিত্র বৈদিক সম্ভাষণ জানাই। রাম ও নারায়ণ রাম। আমরা দৈনন্দিন জীবনে সবাই ছাত্র, আমরা প্রতিদিন নতুন নতুন করে শিখি। তো আমার একটা জিনিস চাঁচলে এসে খুব প্রাপ্তি ঘটলো, আমার খুব ভালো লাগলো, মানে অন্তর থেকে যেটা ভালো লাগলো। আমরা দীর্ঘদিন ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজকে হিন্দুর দেবতা এবং সন্তান দল একটা হিন্দু টাইপ অফ হিন্দু সংগঠন, এরকম একটা ধারণা আমাদের মনে সমাজে ছেপে গেছিল। তো অস্ট্রেলিয়ান ভাই বোনরা যখন জিজ্ঞেস করছে ঠাকুরকে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সন্তান দল, ঠাকুর বিভিন্ন কথার মধ্যে বলছেন সন্তান দল ইজ এ সোশিও স্পিরিচুয়াল অর্গানাইজেশন, অর্থাৎ যে আধ্যাত্মিকতা, যে জ্ঞান সমাজের কাজে লাগে না তিনি তাতে নেই। অর্থাৎ সমাজ তো শুধু হিন্দুর নয়, মুসলমানের নয়, খ্রিস্টানের নয়, সমাজ সকলকে নিয়েই সমাজ। সমাজে একটা গাছের যেমন প্রয়োজনীয়তা আছে, একটা মশারও প্রয়োজনীয়তা আছে, একটা কুকুরেরও প্রয়োজনীয়তা আছে, আর আছে বলেই প্রকৃতি তাকে দিয়েছে। অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা, আমাদের স্পিরিচুয়ালিজম এটা এমন হওয়া উচিত যা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে লাগে। আমার ভীষণ ভালো লাগলো যে বিভিন্ন মুসলিম ভাইয়েরা, আমার ভাইজি সমতুল্লাহ বক্তব্য রাখলেন এবং এরা কত আধুনিকভাবে গুরুর তত্ত্বটাকে পরিবেশন করছেন। আরেকটা জিনিস ভালো লাগলো যে এই যে সমাজ মাধ্যমে বিভিন্ন প্রচার হচ্ছে বিভিন্ন ভাষায়, এটা আমি জানলাম, আমি ভীষণ আপ্লুত। আমরা অনেক দিন ধরে এটা পাইনি, সেই না পাওয়ার দুঃখ আমাদের কিছুটা গেল। একটা জিনিস ঠাকুর বলছেন, ঠাকুরকে বোঝাবার জন্য তিনি বলছেন এই রামনারায়ণ রামে এমন কিছু হইতো না, হয় কেন জানিস, এর মধ্যে আমার উইল ফোর্সটা দিয়ে দিছি। অর্থাৎ ঠাকুর তার উইল ফোর্সটা, তার ইচ্ছা শক্তিটাকে প্রয়োগ করে দিয়েছেন ওই রামনারায়ণের ট্যাবলেটে। আপনি দেখবেন, আমি কারোর বিরোধিতা করার জন্য বলছি না, আপনি যদি বেলুড় মঠে গিয়ে দীক্ষা নেন, যার কাছে দীক্ষা নিচ্ছেন তিনি তো মুক্তিদাতা। যদি আপনার গুরুদেবকে জিজ্ঞেস করেন যে গুরুদেব আপনি কি আমার মুক্তির দায়িত্ব নিচ্ছেন, তিনি আঙুল দিয়ে বলবে মা ভবতারিণী দায়িত্ব দিচ্ছে। তাহলে আপনি কে? আপনি যদি তারাপীঠে গিয়ে কারুর কাছ থেকে দীক্ষা নেন, তাহলে বলবে মা তারা মা তোমার মুক্তি দেবে। আর আমাদের ঠাকুর, আমাদের গুরু, আমাদের গতিদাতা বলছেন 50,000 বছরের তিনি কন্ট্রাক্ট নিয়ে নিয়েছেন। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও মুক্ত হবে। আরেকটা কথা, ঠাকুরের কথা বলি, আমাকেও কেউ না কেউ বলেছে বলে আমি বলতে পারছি। ঠাকুর বলছেন তোমাদের প্রত্যেকটা অসফল নিঃশ্বাসে আমি কৈফিয়ত নেব। অনেকে হয়তো আমরা বুঝি না যে অসফল নিঃশ্বাসটা কি। অর্থাৎ একবার যে নিঃশ্বাসটা টানলাম
এবং ছেড়ে দিলাম। ইন বিটুইন টাইম আমি গুরুকে নিয়ে কিছু ভাবলাম কিনা, গুরুর জবটা করলাম কিনা, গুরুর নামটা চিন্তা করলাম কিনা, সন্তান দল সংগঠন নিয়ে কিছু ভাবলাম কিনা, তার কর্মসূচি নিয়ে কিছু ভাবলাম কিনা। যদি না ভাবি সেটা হচ্ছে আমাদের অসফল নিঃশ্বাস প্রশ্বাস। তা ঠাকুর বলছেন কৈফিয়ত নেব। সুতরাং আর সাংগঠনিকভাবে একটা কথা বলা দরকার, আমাদের যেমন বহির প্রকৃতি আছে, আমাদের অন্তর প্রকৃতিও আছে, ঠিক সন্তান দল সংগঠনেরও একটা অভ্যন্তরীণ দিক আছে। সেটা যদি স্ট্রং না হয়, সেটা যদি দুর্বল হয়ে যায়, অর্থাৎ আপনারা যারা বিভিন্নভাবে বিভিন্ন গ্রামে গঞ্জে আছেন, তারা যদি সঠিকভাবে এই প্রচারটা অন্তর্মুখী মন নিয়ে আমরা না করতে পারি, তাহলে আমাদের সংগঠন এগিয়ে যাবে না। এবং এই যে আধুনিকীকরণ, এটা যেমন চলবে, গ্রামে গঞ্জে যে প্রচার, সে প্রচারও চলবে। আমি হুগলি থেকে এসেছি, আমি প্রত্যন্ত গ্রামেই থাকি, সেখানকার সহজ সরল মানুষদের সঙ্গে আমার প্রতিদিন যোগাযোগ হয়। ঠিক সেই মানুষগুলো যারা গ্রামে গঞ্জে আছে, শহরকে সঙ্গে নিয়ে সেই গ্রামের মানুষদের পাশে আমাদের থাকতে হবে, তাদের কথা শুনতে হবে, যেটা ঠাকুরের কথা, যাও গ্রামে গঞ্জে শোনো তাদের মনের কথা, নারীর গতি বুঝে কাজ করো। এইভাবে চললে আমরা আশা করি সুন্দরভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারবো। আর বিশেষ কিছু বলবো না, অনেকেই বক্তা আছেন, আমার শ্রদ্ধেয় দাদারা যারা উপস্থিত আছেন, তাদের আরেকবার আমি অন্তঃস্থল থেকে প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে বৈদিক অভিবাদন জানাচ্ছি। রাম ও নারায়ণ রাম।